প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি চাঁদপুরের ঐতিহ্যবাহী সবচেয়ে জনপ্রিয় একটা কোল্ড স্টোর, পাটারি কোল্ড স্টোর অ্যান্ড হিমাগার। এই হিমাগারের সামনে আমরা আছি। এই বছর যে আলু নিয়ে যে দুঃসহ অবস্থায় আমরা আছি, এবং কৃষক থেকে শুরু করে হিমাগার মালিক পর্যন্ত যারা এই পর্যন্ত বিপাকে আছে, আমি তাদের প্রত্যেকের মতামত জানার চেষ্টা করতেছি। তো আশা করি আপনারা সাথে থাকবেন। এখানে আছে দুজন ব্যাপারী আছে, কৃষক আছে, আসেন শুনি ওনারা কি বলে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মিজান ব্যাপারী বলছি, চাঁদপুর পাটারি কোল্ড স্টোর থেকে। আমাদের দাবি ছিল, সরকার রেট ব্যাঙ্গা দিছে 338 টাকা কোল্ড স্টোর ভাড়া। গত বছর আসিল 260 টাকা। যার ধরনে আমরা পাটারি কোল্ড স্টোর হইতে শুরু করে সারা বাংলাদেশে আমরা কৃষকরা দিশাহারা। কোনো ব্যাপারীর কোনো চালান নাই। 1,05,000 করে আলু কিনছে, এখন আলু পাইতে 70,000 টাকা করে 70 টাকা বস্তা এখন কিনছি আমি আলু। এখন এই মাত্র 70 টাকা বস্তা কিনছি। এখন সরকারের উদ্দেশ্যে বলতেছি, সরকার কিছুদিন আগে বলছে 22 টাকা আলু দিবে, এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো সরকার আসে না। কি ব্যাপার, কি আশায়, কি অন্যায় করছে এই কৃষকের দিকে এই সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি বলছি আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা শুনলেন, একজন ব্যাপারী আলু যখন ক্রয় করেছে তখন তিনি 1,05,000 টাকা 100 বস্তা আলু ক্রয় করেছে, কিন্তু এখন তিনি প্রতি 100 বস্তা আলু বিক্রি করতেছে মাত্র 7,000 টাকায়। তো এই 7,000 টাকায় কি হবে না হবে, ওনার ক্রেন খরচ, না হবে হিমাগারের ভাড়া, না বস্তার টাকা হচ্ছে না। কিন্তু ব্যাপার হলো, গত বছর ছিল হিমাগার ভাড়া ছিল 230 টাকা, কিন্তু সরকার নির্ধারণ করে দিয়েছিল এই বছর 338 টাকা। কিন্তু 338 টাকা দিল একের পর এক সরকার কৃষক এবং ব্যাপারী সবার উপরে দায় চাপাচ্ছে, কিন্তু সরকার নিজে কোনো পদক্ষেপ নিচ্ছে না। কিন্তু এবং আমাদের বর্তমান যে কৃষি উপদেষ্টা আছে, বাণিজ্য উপদেষ্টা আছে, খাদ্য উপদেষ্টা আছে, ওনারা বলছে যে ব্রিফিং করে এবং সাংবাদিক সম্মেলন করে একদম হেলাও করে বলেছিল যে 22 টাকা দরে আলু বিক্রি করবে, বা 22 টাকা আলু দরে হিমাগার কর্তৃপক্ষের কাছ থেকে, ব্যাপারীদের কাছ থেকে সরকার ক্রয় করবে। কিন্তু আদৌ পর্যন্ত এখন পর্যন্ত কোনো সরকারি কোনো পৃষ্ঠপোষকতা নাই, সরকার কোনো আলু কিনতেছে না। কিন্তু এই রেট দেওয়ার পরে ব্যাপারীরা আরো বিপাকে পড়েছে। কারণ হলো, সরকার এই রেট দেওয়ার পরে এবং কোনো ভোক্তা বা কোনো ব্যাপারে কোনো আলু ক্রয় করতেছে না, কারণ সরকার নিবে এই আশায় বসে আছে। তো আশা করি আপনারা এই ভিডিওটা এমন ভাবে শেয়ার করবেন যেন সরকার কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে।